অধিকাংশ যা চাইতে হয়েছে, যে জন্য হয়েছে দেশকে কালিমুক্ত করা, কলঙ্ক মুক্ত করা। আমরা অতীতেও দেখছি কথা সুন্দর, কাজ অসুন্দর হয়ে যায়। যাতে এটা না হয়, আল্লাহ যেন তৌফিক দেয়। চিন্তা ভাবনা করে একটা আয়াত দূরাতে বের করছি, যেটা আমি লাগাতর করে ওটা আনি। ভাবলাম যে এই যে হাজারো সওয়াল, এই আয়াতটা পড়ে শোনায় দেই, এটার অর্থটা করে দেই, যার যা বুঝে আসে বুঝে। আমার বুঝতো মুখতাসার বললাম, একটু এই বিষয়ের মানুষ না, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, 40-45 বছর এখানে আছে, আপনারা জানেন। আমি আমার স্বভাবগত কথা বলি, তরিকা মতো। তবু দেশের এক পরিস্থিতি ছিল, কিছুটা লাঘব হয়েছে, ভালোই লাঘব হয়েছে। তো সীমা লঙ্ঘন কিন্তু কারো আল্লাহ পছন্দ করে। আল্লাহ দে আবার নে, আবার দে আবার নে, পরীক্ষাও হয় কঠিন। আর সরকারের পরিবর্তনের মধ্যে সাংঘাতিক পরীক্ষা, এটা সর্বশেষ পরীক্ষা। যদি পরীক্ষা মনে করে উত্তীর্ণ হওয়ার পথে চলি তাহলে কেমন, আর যদি সেখানে লেশ মাত্র স্বার্থ মকসুদ হয়, দুনিয়া, দেশের স্বার্থ, এটা ইসলামী স্বার্থ, সার্বভৌমত্বের স্বার্থ ইসলামের স্বার্থ, জনগণের স্বার্থ ইসলামের স্বার্থ। আর যদি পকেটের স্বার্থ হয়, ক্ষমতার স্বার্থ হয়, তাহলে মনে করেন নিজের কবর নিজে বানাই। কত বুঝাবো, এই ফেরাউন থেকে না সব জানিও, কত বলা এই সমস্ত সময় আসছে, আল্লাহ আল্লাহ করলে যারা করছেন আমরা খুশি। আপনারা দেশ সুন্দর বানান। এখন আপনাদের কাজ কি? এই যে আয়াত শুনেন, বাইর করছি কষ্ট করে, আমি খালি দফাটি বলবো, ব্যাখ্যা ছাড়া। এই মুহূর্তে করণীয় কি? এর আগে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভুলবে না, আল্লাহর নাফরমানি করবে না। এরপরে বলছেন তোমরা অনৈক্য হয় না। ঐক্যের একমাত্র ভিত্তি হল কোরআন, সুন্নাহ, হাদিস, ইসলাম। আমি আল্লাহ বলে দিলাম, কশ্চিনকালেও তোমরা যে কোনো কারণে যে স্বার্থ ত্যাগ করে একত্রে এক বাক্যে থেকে। এখন যারা আমরা মনে করতেছি এই ঐক্যের কারণে হয়েছে, অনৈক্য থাকলে সম্ভব না। যা স্বার্থ তারা পূর্তি করতেছে। যুবক ভাইয়েরা, আপনাদের ঐক্যের কারণেই সে ভালো মন্দ আল্লাহ জানে, এটা প্রমাণ হবে ভবিষ্যতে। আপনাদের ঐক্যের কারণে হয়েছে। যে কোনোভাবে এই ধরনের ঐক্য হইলে দেশে অশান্তি থাকবে না, কিন্তু বহাল রাখতে হবে। যেগুলো বইলা ঐক্য করছে ওইটাকে মনে রাখতে হবে। আল্লাহ এটা 2 নম্বর কথা বলছে। 3 নম্বর বলছেন যদি ঐক্য থাকে তাহলে তোমরা আল্লাহর পথে থাকবে। আল্লাহর পথ ছাড়া ঐক্যকে বহাল রাখা সম্ভব নয়।
তোমরা যদি মুসলিম হয়ে থাকো ইসলামের বিরুদ্ধে ঐক্য করো, তোমাদের বিপদ দূর হয়ে যাবে। এখন যদি আমরা মনে করি যে আল্লাহ আমাদের বিপদ মুক্ত করছেন, তাহলে এখন কি করবে? আগামী দিনগুলোতে কি করবে? ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার وأولئك هم المفلحون কোরআনের শুরুর আয়াত যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন শেষে আছে ওয়াল্লাযীনা ইউমিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের শুরুতে আছে। আর এখানে আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখন তোমরা যদি সত্যি নিজেকে মনে করো যে আমরা নির্বাচন করছি, নতুন সরকার আছে, আমরা সবাই নিরপেক্ষ ভালোবাসি, এইটা আমি মনে করি একজন আলেমও নেওয়া হয়েছে এবার, তাকেও শ্রদ্ধা জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই। তাদের করণীয় কি? এক চুল এদিক সেদিক হইলে তোমাদের যারা এই দায়িত্ব গ্রহণ করেছ, আল্লাহ কোরআনে কেমনে বলে, উনি জানতো যে গত রাত্রে সরকার কোরআনে কি মিলে কেমনে? ওয়ালতাকুম মিনকুম তারা নির্বাচিত হইল। তোমাদের মধ্যে অনেক মন্ত্রণালয় হবে, জাতির কাজ, সার্বভৌমত্বের কাজ, মজলুমের কাজ, জুলুমের প্রতিপত্তি, এই সবার জন্য একা পারা যাবে না, অনেকগুলো বিভাগ সৃষ্টি করতে হবে। এসব বিভাগের মধ্যে প্রাধান্য দিবে একটা বিভাগকে, সেটা কি? ইয়াদউনা ইলাল খায়র, তাদের দায়িত্ব দিবে মানুষকে যেন হরিলুট, ধ্বংসাত্মক, ভেদাভেদ সৃষ্টিকারী, বিভিন্ন ধর্মের একসাথে বাস, এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, অন্যায় কাজ করে, জুলুম করে, তারা যেন এগুলো না করে এর জন্য দাওয়াত পেশ করে। দাওয়াতের ভাষা লাঠির ভাষায় নয়, বিল হিকমাতি ওয়াল মাউইযা, সুকৌশলে, হিকমতে এবং মহব্বত ও দরদ নিয়ে। এক, ওয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজ। এক নম্বর হইল ঈমান ঠিক রাখার জন্য নামাজের কাজ, দাওয়াত। নামাজের দাওয়াত, যারা নামাজ পড়বে না আর আল্লাহর বিশ্বাস রেখে ওদেরকে আমরা বুঝতে পারি। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যদি গুনার কাজ, বান্দার হক নষ্টের কাজ, আখিরাত ধ্বংসের কাজ, জিনা, চুরি, ডাকাতি, বদমাইশি, বেহায়াপনা, একটা কলঙ্ক, এই সমস্ত হইতে পারবে। এদের দাওয়াত দেওয়ার জন্য একটি সক্রিয় বিভাগ থাকতে হবে, তারাই
সবচেয়ে গুরুত্ব দিবে, তা না হলে বাকি সব গন্ডগোলে। উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা করতেছি, তাইলে তোমরা কামিয়াব, সফল সফল সফল। দুই নম্বর হুকুম তোমাদের জন্য, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, অতীতে যেরকম তোমরা কথা কাটাকাটি, ঝগড়া, জুলুম, লুটতরাজ এগুলোর কারণে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করেছিলে, ওদের কি কারণ ছিল? যে সমস্ত কারণে এত কষ্টের জীবন যাপন করছো তোমরা বলো। ওখান থেকে শিক্ষা গ্রহণ, আর শিক্ষার দিক নির্দেশের জন্য واختلفوا من بعد ما جاءهم البينات, যারা এই আল্লাহর কোরআন হাদিস থাকা সত্ত্বেও মানে নাই, জাতির হক, ব্যক্তির হক, সমাজ রাষ্ট্রের হক, নাগরিকের হক, সরকারের হক, সব ক্ষেত্রে জুলুমবাজ করছে, গীবতখুরি করছে, উস্কানি দিছে, তাদের জন্য আগে কঠিন হবেই, দুনিয়াতেই হয়ে যায়। যদি তোমরা এই কাজগুলো করতে পারো সুন্দরভাবে দেশের জন্য, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, এটা এই জন্য করো, একটা দিন অবশ্যই আসবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, ওই দিন সম্মুখে মৃত্যু, হিসাব, পুলসেরাত, ওই দিন কারো চেহারা নূরান্বিত হবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে, আমাদের ভাইয়েরা, আল্লাহ আমরা যাতে না হই, আমার ভাইয়েরা যাতে না হয়। আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা মলিন কালো হয়ে যাবে, জাহান্নামে আলামত বের হবে, তাদেরকে আল্লাহ বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা শপথ গ্রহণ করেছ মুসলিমের দেশ, অমুসলিমরাও বাস করে, মুসলিম দেশে অমুসলিমরা বাস করলে একই হুকুম, জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, যাই হোক, তার ধর্মের স্বীকৃতি দিতে হবে। যদি এটাকে সঠিকভাবে পালন করো, তাহলে তোমাদের চেহারাও নূরান্বিত হয়ে যাবে। আর যদি তা না করো, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাহলে ওই যে কালোদের চেহারার সাথে তোমাদের চেহারা কালো করে যাও। আল্লাহ যেন আমাদের সরকারকে এটার মধ্যে না পাঠায়, আমাদের ছাত্রদেরকে এটার মধ্যে না পাঠায়, কমপক্ষে আমাদের সবাইকে আল্লাহ নামাজটা পড়া করুন। وأما الذين ابيضت وجوههم, হে আল্লাহ, দ্বিতীয়টা চাই আমাদের চেহারা যেন নূরান্বিত হয়ে যায়, সে সরকার হোক, জনগণ হোক, যেই হোক। ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন,